পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের বহু প্রশ্ন, আর এই প্রশ্নের তিনি সুষ্ঠু সমাধান দিয়ে চলেছেন, যাতে করে আমরা সত্তামুখী হতে পারি, সুপ্ত সত্তার জাগরণ ঘটাতে পারি। আমাদের সাধনা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নামই সাধনা। আত্মা কাকে বলে, সত্তা কাকে বলে, একটু জেনে নেব। সত্তা হলো সব যা কিছু দিয়ে শরীর মন সব কিছুর সজাগ সংহতি। আর আত্মার মধ্যে আছে গতি, মোটিভ পাওয়ার, চালক শক্তি, চেতনা, মোটিলিটি, চলমানতা এবং সঞ্চালনী শক্তি। উপনিষদে আছে, আত্মা যাকে বরণ করেন সেই তাকে পায়। অর্থাৎ আত্মা যাকে বরণ করেন মানে আত্মার গতি যার দ্বারা যেমনভাবে বিনায়িত হয়, বিনায়ন ক্রিয়াটা যে যেমনভাবে ধারণ করে, যেমন স্টিম ইঞ্জিনের গতি আছে, ইঞ্জিনের যান্ত্রিক সংগঠন বা মেকানিজম যে সেটাকে যেমন করে নিতে পারে তেমনি করেই ইঞ্জিন চলে। কখনো ইঞ্জিনের স্পিড বেড়ে যায়, কখনো কমে যায়, কখনো নিয়ন্ত্রিত হয়। অনিয়ন্ত্রিত হলে কিন্তু মুশকিল হয়। সেই জন্যে শুধু স্টিম থাকলেই হবে না, তাকে সঞ্চালিত করার জন্য উপযুক্ত এক্সপার্ট ড্রাইভার চাই, এই মেকানিজম সংগঠন চাই। আর ওই স্টিমের রাইট চ্যানেল, এ উপযুক্ত প্রণালী বা রাইট প্রেসার, ঠিক মতো চাপ সৃষ্টি করা না যায় যদি, তবে আবার ইঞ্জিন চলবে না। সারাদিন বসে থাকলেও আর ঘষে গেলেও ইঞ্জিন চলবে না। তাই সমস্ত টেকনিক জানতে হবে দক্ষ সুকৌশল অনুরাগে, তবেই আত্মার গতিকে সঠিকভাবে নিয়ন্ত্রিত, পরিচালিত এবং উদ্দেশ্যে নিয়োজিত করা যাবে। আর আত্মার এই গতি কোন দিকে যাবে? পরমাত্মার দিকে। এই হচ্ছে তার টার্গেট, ঈশ্বর প্রাপ্তির। তবেই সুষ্ঠুভাবে আমাদের শরীর মন দেহ চলবে। কোন কর্মে বন্ধন নেই? যেটা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন, শ্রী শ্রী ঠাকুরকে বহুভাবে বহু ভক্ত বারবার জিজ্ঞেস করেছেন। আমরা সকলেই জানি কর্মই বন্ধনের কারণ। তা আমাদের যদি বারবার কর্ম করতে হয়, মানুষকে বাঁচতে গেলেই কর্ম করতে হবে, আর কর্ম করতে গেলেই যদি বন্ধনে আবদ্ধ হতে হয়, আবার ফিরে ফিরে আসতে হয়, তাহলে আমাদের মুক্তি হবে কি করে? তখন ভগবান অর্জুনকে বলেছিলেন যে যখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ কোনো কর্ম করে, তখন সেই বন্ধনের কারণ হয়। প্রবৃত্তির কারণে মানুষ যখন কর্ম করে, তখন সে বন্ধনের কারণ হয়। তার কর্মফল তাকে ভোগ করতে আবার আসতে হয়। এই জন্মে সম্পূর্ণ ভোগ না হলে সেটা সঞ্চিত কর্মরূপে পরের যৌবনে আবার সেটা ভোগ করতে হয়। রামকৃষ্ণ ঠাকুরও বললেন, যত গোপনেই কর্ম করা হোক না কেন, পাপ আর পাড়া যেমন হজম করা যায় না, তেমনি কর্মফলও ভোগ করতেই হবে। তো কোন কর্ম করলে বন্ধনের কারণ হবে না, বরং মুক্ত পাবো? আমরা সবাই মুক্তি হয়ে যাবে এত কর্ম করেও। তার উত্তরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দেখো, একই কর্ম, শুধু মানসিকতার পরিবর্তন করতে হবে।
যখন তোমার স্ত্রীর অপমানের প্রতিশোধের জন্য তুমি যুদ্ধে রত হচ্ছ, তখন তোমার কর্মবন্ধনের কারণ হবে। যখন তুমি স্ত্রী জাতির মর্যাদা উল্লঙ্ঘনের জন্য, তুমি সার্বিক কল্যাণের জন্য, সমস্ত নারী জাতির মর্যাদা রক্ষার জন্য ধর্মযুদ্ধ রূপে এই যুদ্ধে রত হচ্ছ, তখন তোমার বন্ধনের কারণ হবে না। তখন যদি সমস্ত মানুষকে তুমি হত্যা করে দাও, তবুও তোমাকে হত্যার পাপ লাগবে না, কোনো কর্মফল ভোগ করতে হবে না। এই যে ধর্মযুদ্ধ করছো, ন্যায় নীতি কল্যাণের জন্য যুদ্ধ করছো, নারী জাতির অসম্মানের প্রতিশোধ হিসাবে সকলের জন্য তুমি লড়ছো, এই জন্য বিধাতা তোমাকে সমস্ত পাপ বা অন্যায় থেকে মুক্ত করে দেবেন। কিন্তু তুমি যখন ব্যক্তিগতভাবে যদি ভাবো যে আমার স্ত্রীর অপমান করেছে ভর সভাতে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই যুদ্ধ করছি, তখন কর্মবন্ধনের কারণ হবে। তাই আমাদের দৃষ্টিটা একটু উদার করতে হবে। আমরা ব্যক্তি স্বার্থ জন্য কোনো কর্ম করব না, তাহলে সেই কর্ম বন্ধনের কারণ হবে না। ভালো কর্ম যত করা যায়, ততই লোকের মঙ্গল হয়, কল্যাণ হয়। বন্ধন তাতে তো বাড়তে পারে। তাহলে পরম পিতার জন্য কর্ম করলে কোনো বন্ধন হয় না, আর তার কর্মই একমাত্র শুভ কর্ম। পরম পিতা যদি সবারই পিতা হন, আর যদি এটা বিশ্বাস করতে ভালো লাগে, তাহলে তিনি কিন্তু অসম্ভব অ্যাক্টিভ। তিনি বিশ্বকর্মা, তথাপি তিনি স্থির শান্ত। তাহলে আমার শুভ কর্মের দ্বারা যাতে মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বতোমুখী ভালো হয়, যা করি তত পরম পিতার জন্যই করি। যেহেতু পরম পিতা সকলের পিতা, তাই তাঁর সৃষ্টি পৃথিবী, তাঁর সৃষ্টি সন্তানের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য করলে পরম পিতা খুশি হন। তাই সেই কর্ম কোনো বন্ধনের কারণ হয় না। জয়গুরু, সাউন্ড পাচ্ছি না, কিছু বুঝতে পারলাম না। দাদা সাউন্ড আছে, আপনি লেফট হয়ে গিয়ে আবার জয়েন করুন, সাউন্ড ঠিক আছে দাদা। আপনার ওটা মনে হয় নেটওয়ার্কটা চলে গেছে, আপনি আরেকবার প্লেস চেঞ্জ করে আবার ইন করুন। তাই পরম পিতা সবারই পিতা, তাই সবারই ভেতরে তিনি বিরাজ করেন সত্তা রূপে, পরমাত্মা রূপে। আমরা যে কোনো মানুষের সেবা করলে তিনি খুশি হন, তিনি সেবা পান। তিনি যেমন বিশ্বস্রষ্টা একদিকে, বিশ্বকর্মা, আবার তিনি সকলের সেবা নেন প্রত্যেক ঘটে ঘটে। তাই যত মানুষের কল্যাণ করবে নিজ মঙ্গলের প্রসূতি, ঠাকুর বললেন। একেই শুভ কর্ম বলা হয়, যাতে মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বতোমুখী ভালো হতে হবে। তাই পরমপিতার কাজই একমাত্র কাজ। যা কিছু কাজ করি সবই পরমপিতার। এই ইগো বা অহংটাকে উড়িয়ে দিন, সব কিছু তার চরণে সমর্পিত করে দিন। স্যারেন্ডার্ড ইগো, নিবেদিত অহংকে তার চরণে নিবেদন করে দিন। তাহলে সব বিষ অমৃত হয়ে গেল। সব হিংসাকে শেষ করে দিন। হিংসা করব কাকে? আমার যে পরম পিতার সন্তান সকলেই আমার পিতা সবারই মধ্যে ঢুকে আছেন, তাই হিংসা করার লোক পেলাম না। ঠাকুর এক জায়গায় বললেন, জীবনে আমি পর উপকার করতে পারলাম না, পরই দেখতে পেলাম না, সবাই তো আপনজন। তাই পর উপকার নয়,
নিজের উপকার ভেবে সকলের কায় মন বাক্যে সকলের ভেতরে বাইরে একাকার হয়ে ঈশ্বর দর্শন করুন, প্রত্যেকের সেবা দিন, প্রত্যেকের কল্যাণ করুন, তবেই নিজের বন্ধন কেটে যাবে, তবেই লোককল্যাণ যজ্ঞে যোগদান করা হবে, তখন আর কোনো বন্ধন হবে না, মুক্তি হয়ে যাবে এই জীবনেই। এই ইগোটা, অহংটাকে সারেন্ডার করে দিতে হয় তাঁর চরণে, তবেই প্রকৃত চক্ষু দান হয়। কোন কর্ম না করে যদি মরার মতো থাকি, যে লোকের উপকার করব না, সবই তো লোক, নিজের শরীরটা বাদ দিয়ে সব শরীরগুলোকে লোকের ভাবি, তাহলে কি হবে? আমিও মরা হয়ে যাব, ভগবান অ্যালুপ হয়ে যাবেন আমার দৃষ্টির সামনে থেকে। তখন লোকের শুধু সমালোচনা করব, ভগবান দৃষ্টি যদি হয়ে যায়, তখন তো আমার আর পরশ্রী কাতরতা থাকবে না, পরের সমালোচনা থাকবে না, পরের প্রতি হিংসা করা যাবে না, পরই থাকছে না, সবই তো আমার আপনজন, সবই তো আমার ইষ্ট দেবতার অংশ। সেই জন্যে বন্ধন মুক্তির উপায়, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে, আপন ইষ্ট গুরু পুরুষোত্তমকে দর্শন করো সর্বত্র, এটাই আসল সত্য, এটাই প্রকৃত দর্শন। এইটুকু করতে পারলেই বন্ধন কেটে যায়, কর্মফল আর ভোগ করতে হয় না। তাই আমরা যত সব কাজ করি, কোনো ডিফিনাইট পারপাস, নিশ্চিত কোনো উদ্দেশ্যই থাকে না। যদি জিজ্ঞেস করা হয় কোনো মানুষকে, আপনার জীবনের উদ্দেশ্য কি দাদা, আপনি কি জন্যে জন্মেছেন আর কি করছেন, তো যেটাই বলবে সেটাই ভুল বলবে। অকাজকে কাজ বলবে, কাজকে অকাজ বলবে। কি জন্যে জন্মেছে, কেউ বলবে চাকরি করার জন্য জন্মেছি, কেউ বলবে ব্যবসা করার জন্য জন্মেছি, কেউ বলবে চাষ করার জন্য জন্মেছি, কেউ যে যেটা নিয়ে থাকে সে সেটা করার জন্য জন্মেছে। এগুলো একটা উদ্দেশ্য নয়। ঠাকুর শিখিয়ে দিলেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। শুধুমাত্র ঈশ্বরের কাজ করাই তোমার জীবনের উদ্দেশ্য, তাতেই তোমার মুক্তি, তাতেই তোমার ঈশ্বরত্ব প্রাপ্তি। তার কারণ তোমার তো নাই কিছু, তো তুমি কেন শুধু শুধু অহংকে প্রতিষ্ঠা করে আমার আমার ভাবছো? তোমার বডিটাই তোমার নয়। সর্বপ্রথম তুমি যাকে আমি বলছো, সেই আমিটাও পরমাত্মা। একবারে লিখিতভাবে জানিয়ে দিলেন, নারীর নীতি গ্রন্থের কয়েকটা পাতা উল্টালে দেখবেন লেখা আছে, এটি তোমারই আমি। একটা অনুজ্ঞাপত্র দেওয়া হতো দীক্ষার পরে, সেটাতেও লেখা আছে ইতি তোমারই আমি। তাই আমার আমি বলে যে অহংকার করি, সেই আমিটাও পরমপিতা। বডিটা আমার আমি তৈরি করিনি, সেটাও পরমপিতার দান। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্ষিতি অফ তেজ মরুদ্বোম, 5টা জড় পদার্থের উপাদানে তৈরি আমাদের জীবের শরীর। তো জড় পদার্থের তৈরি, তো দেখতে পাই কেন, চলতে পারি কেন, কথাবার্তা বুঝতে পারি কেন সজীব পদার্থের মতো? তিনি জেনারেটর, তিনি আছেন যতক্ষণ, ততক্ষণ আমি সজীব তার দয়ায়। তিনি যেই মুহূর্তে এই বডিটা ছেড়ে দেবেন, সেই মুহূর্তে আমার আসল স্বরূপ প্রকাশ পাবে, আমি ডেড বডি। এত যার দয়া। এই পৃথিবীটা আমি তৈরি করিনি, তার সৃষ্টি। এই সংসারটা আমি তৈরি করিনি, জন্মের সময় আমি কোনো আয় রোজগার করে খাইনি। তিনি জন্মানোর সঙ্গে সঙ্গে মায়ের বুকে আমার খাবারের ব্যবস্থা করে পাঠিয়ে দেন। এত দার চিন্তা যে পাহাড়ে পাথরের ভেতরে পোকাটা থাকে, তার খাবার ব্যবস্থাও তিনি করেন, সে আয় রোজগার চাকরি করে না। এই বিশ্ব সংসারের মালিক যিনি,
আহার জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। তার সব দিকে সমান দৃষ্টি আছে। আমরা শুধু শুধু অজ্ঞানতা বশত, মূর্খতা বশত শুধু নিজেরটি ভেবে কোটি কোটি টাকা সঞ্চয় করে, আমার প্রয়োজন নেই তবুও সঞ্চয় করি, নিয়ে লাস্টে তিহার জেলে আশ্রয় নিয়ে নরক বাস করি। এই ভালোবাসাটা যদি ঈশ্বরের সবকে নিবেদন করে দিতেন যে সব কিছু আমার, তোমার প্রভু, আমার কিছু নেই, বিনা দারোয়ানে এমন সুরক্ষার ব্যবস্থা, আমি একটা টাকাও নিয়ে যেতে পারবো না মরে, তাহলে এত সুন্দর সিস্টেম যার, তাহলে আমি কেন অহেতুক এত অর্থের জন্য পাগলের মতো ছুটে বেড়াই? ওইটি হচ্ছে আমার অজ্ঞানতা, ওইটি হচ্ছে মায়া। এই মায়া পিশাচিনী আমাকে ঘাড় ধরে এই সব অকর্মকে কর্ম মনে করিয়ে ব্যস্ত রাখে, আর কর্মকে অকর্ম মনে করিয়ে দেয়। সেই জন্যে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যায়। এই অপূর্ণ অসম্পূর্ণ জীবন কি করলে সম্পূর্ণ হতো, পূর্ণতা প্রাপ্তি হতো? না তো ঈশ্বর প্রাপ্তি, অর্থাৎ তিনি হচ্ছেন অলমাইটি গড। আমাদের টার্গেট হচ্ছে তাকে পাওয়া, এই সত্তাকে, পরমাত্মাকে জানা, বোঝা, তার প্রতি প্রেম করা, ভালোবাসা, তার কর্ম করা, তার নাম করা, তার ধ্যান করা, তার কাছে পৌঁছে যাওয়া। এছাড়া আমাদের আর মুক্তির উপায় নেই। আবার ফিরে ফিরে আসতে হবে। যে যে চিন্তা নিয়ে দেহত্যাগ করবে সেইখানে তাকে আবার জন্মাতে হবে, আবার ফিরে ফিরে আসতে হবে কর্মফল কাটতে, ভুগতে। এই কর্মফল ভোগবার জন্য বারবার যদি আসতে হয়, তবে এই কর্মবন্ধন কাটবে কিসে? একমাত্র কাটার উপায় হচ্ছে সব ইষ্টার্থে বিনিয়োগ। আমার স্বার্থ, আমার কর্ম, আমার চিন্তা, আমার যা কিছু সব তাঁর জন্য। এছাড়া দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা থাকলে সেই কর্মবন্ধন আবার আবদ্ধ হয়ে পড়ব আমরা কর্মবন্ধনে। মানুষ ফেলিওর হয় কখন? ফেলিওর হয় তখনই যখন সে নিজের, আমার এই সংকীর্ণতা বশত কোনো কাজ করে এবং তাতে ইষ্টের কল্যাণের, মঙ্গলের কথা না ভেবে কাজ করে। তখনই প্রকৃতি, যিনি অলমাইটি গড, তিনি তা রুখে দাঁড়ান, যদি তা সর্বকল্যাণের জন্য না হয়। শুধু দেহি দেহি ভাব নিয়ে আমরা নিজের কথা বলি। ঠাকুর বললেন, তুমি ফার্স্ট হও, ক্ষতি নেই, ক্লাসের সবাইকে ফার্স্ট করে দাও, তবেই সব থেকে লাভ। আমরা যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তার খানি মাগি নত শিরে। আপনারা জানেন রূপ গোস্বামীর এই ঘটনা। তিনি নদীর ধারে একটা গাছের নিচে বসে ধ্যান করছিলেন। এক দরিদ্র ব্রাহ্মণ, সংসারে খুব অভাব, সে এসে নিবেদন করল যে আমাকে কিছু তুমি দাও, আমার সংসারে বড় অভাব। সে তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এই নদীর বালিটা খুঁড়ে দেখো, একটা পরশমণি আমি পুঁতে রেখেছিলাম, সেই পরশমণি নিয়ে বাড়িতে যাতে যাতে ঠেকাবে সব সোনায় পরিণত হয়ে যাবে। আর সে দেখলো সত্যি তো তাই, হাতের আংটি থেকে আরম্ভ করে যাতেই ঠেকাচ্ছে সব সোনা হয়ে যাচ্ছে। কিছু দূর রাস্তায় গিয়ে ভাবলো, আচ্ছা, এতই যদি পরশমণি তার কাছে ছিল, তবে সে খালি গায়ে এত কষ্ট করে গাছের তলায় রোদ জল বৃষ্টিতে কেন ভগবানের আরাধনায় লিপ্ত হয়ে আছে? নিশ্চয়ই এর থেকে আরো কিছু দামি জিনিস সেটা। তাহলে আমি শুধু এই ধন সম্পদ নিয়ে লিপ্ত হয়ে যাব, ভগবান থেকে ডিটাচ হয়ে যাব। তাই আবার ছুটে গেলেন, নিয়ে বললেন, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তার খানি মাগি নত শিরে। আমাকে সেই ধন দাও, যে এই ধনকে তুমি মানো না, তার মানে নিশ্চয় এর থেকে বড় ধনী তুমি।
ধন পেয়েছ। তখন তিনি রূপ গোস্বামী তাকে সৎমন্ত্রে দীক্ষা দিলেন। তাই রাম রতন ধন পায় পায়োজি, মানে পৃথিবীতে আর কোনো ধন সম্পদ এর থেকে বেশি দামি হতে পারে না, যদি আমরা একটু তার কালচার করি, অনুসরণ করি। মানব জমিন রইল পতিত, চাষ করলে ফুল তো সোনা। তাই আমরা এই সাধনার যন্ত্র হিসাবে ঈশ্বর দয়া করে আমাদের এই শরীর দান করেছেন। শরীরকে সম্পদ বলা হয়। এই সম্পদ যেন আমরা হেলায় না হারিয়ে ফেলি। আর শ্রেষ্ঠ বীজ মন্ত্র পেয়েছি, সদ্গুরুর দীক্ষা পেয়েছি। এবার শুধু একটু চেষ্টা করে নাম ধ্যানে রত হওয়া, মনকে শান্ত করে তাঁর পদে নতি, অহংকে নত করে একেবারে সময়, সব সময় সকলের ভেতরে আমার ইষ্টকে দেখা, সকলের কল্যাণ সাধন করা, সকলকে শ্রদ্ধা ভক্তি করা। পৃথিবীতে আমাদের কেউ শত্রু নেই, মিত্র নেই, সকলই আমার পরম পিতার সন্তান অংশ। তাই হিংসা করার জায়গা নেই পৃথিবীতে। এই বলেই আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমাদের সত্তার জাগরণ কিভাবে হবে তা আলোচনা করলেন। আর আত্মা হচ্ছে চালিকা শক্তি। প্রবৃত্তির কারণে কর্ম করলে কর্মফল ভোগ করতে হয়। সার্বিক কল্যাণে কর্ম করলে বন্ধনের কারণ হব না আমরা, কর্মফল ভোগ করতে হবে না। ব্যক্তি স্বার্থে কর্ম করলে কর্মবন্ধনে আবদ্ধ হব, পরম পিতার কর্ম করলে কর্মবন্ধন হবে না। ইষ্ট কর্ম করাই আমাদের জীবনের উদ্দেশ্য। অজ্ঞানতাই দুঃখের কারণ। তার নাম ধ্যান, তার ইষ্টকর্ম করলে, তার কর্ম করলে আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব। আর সর্বকল্যাণে আমাদের তার কর্ম করতে হবে। এই হচ্ছে আলোচনা। আমরা সমৃদ্ধ হচ্ছি। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ দীর্ঘায়ু ইষ্টোচ্ছল জীবন কামনা করি। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। ভালো